সবাইকে স্বাগতম WBBSE নোটসে। এখন পড়াশোনা হবে আরও সহজ এবং স্মার্ট, কারণ WBBSE নোটস নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য একটি আধুনিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে তোমরা পাবে শিক্ষা পর্ষদের পাঠ্যক্রম অনুযায়ী অধ্যায়ভিত্তিক নোটস, বিস্তারিত ব্যাখ্যা, প্রশ্নোত্তর, মাইন্ড ম্যাপ, আগের বছরের প্রশ্নপত্র এবং নিজের প্রস্তুতি যাচাই করার জন্য অনলাইন কুইজ। চলো এখন শিখে নেওয়া যাক কিভাবে খুব সহজে আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। প্রথমে তোমাদের মোবাইলে একটি ওয়েব ব্রাউজার খুলতে হবে। তোমরা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারো, তবে আমরা এখানে গুগল ক্রোম ব্যবহার করব। ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারে লিখতে হবে wdbsenotes.com। এরপর কিবোর্ডের গো বা সার্চ বাটনে ক্লিক করো। কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে আমাদের প্ল্যাটফর্মের হোম পেজ ওপেন হয়ে যাবে। হোম পেজ থেকে স্ক্রল করে বিভিন্ন অপশান দেখতে পারবে এবং মেনু বা বাটনের সাহায্যে প্ল্যাটফর্মের অন্যান্য অংশেও যেতে পারবে। এখন সব কোর্সগুলো দেখার জন্য এই আমাদের কোর্সগুলো দেখুন বাটনে ক্লিক করো। এখানে তোমরা আমাদের প্ল্যাটফর্মের সব কোর্স দেখতে পাবে। এটি হলো কোর্সের ছবি এবং এর নিচে রয়েছে কোর্সের নাম। কোর্সের নাম দেখেই বুঝতে পারবে এটি কোন ক্লাস, কোন বিষয় অথবা কোন অধ্যায়ের কোর্স। তোমরা নিচে স্ক্রল করে নিজের পছন্দের কোর্স খুঁজে নিতে পারো। দ্রুত খুঁজে পাওয়ার জন্য ফিল্টার অপশানও ব্যবহার করা যাবে। এই যে ফিল্টার বাটন, এতে ক্লিক করলে বিভিন্ন ফিল্টার অপশান দেখা যাবে। ধরো আমি শুধু দশম শ্রেণীর বাংলা বিষয়ের কোর্স দেখতে চাই, তাহলে আমি দশম শ্রেণী এবং বাংলা অপশান সিলেক্ট করব। ফিল্টার সিলেক্ট করার পর এই ক্রস বাটনে ক্লিক করে ফিল্টার উইন্ডোটি বন্ধ করতে হবে। এখন শুধুমাত্র দশম শ্রেণীর বাংলা বিষয়ের কোর্সগুলো দেখা যাবে। এরপর নিচের দিকে স্ক্রল করে যে অধ্যায়টি পড়তে চাও সেটি নির্বাচন করতে পারবে। আর যদি এই পেজে কোর্স না পাও, তাহলে এই নেক্সট বাটনে ক্লিক করে পরের পেজে যেতে পারবে। এটি হলো কোর্সের ফিচার ইমেজ এবং এটি হলো কোর্সের টাইটেল। কোর্সের টাইটেল দেখেই বোঝা যাচ্ছে যে এটি দশম শ্রেণীর বাংলা বিষয়ের অভিষেক অধ্যায়ের কোর্স। এখন আমরা কোর্সটির উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই কোর্স সম্পর্কিত সমস্ত তথ্য তোমাদের সামনে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাবে এই কোর্সে কি কি রয়েছে, যেমন প্রতিটি লাইনের সহজ ব্যাখ্যা, আক্ষরিক ও অন্তর্নিহিত অর্থ, গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এবং পরীক্ষার জন্য সম্ভাব্য সাজেশন। 1, 2, 3 এবং 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এছাড়াও MCQ কুইজের মাধ্যমে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে এবং সঙ্গে সঙ্গে রেজাল্টও দেখতে পারবে। এখন কোর্স কন্টেন্ট অংশে তোমরা পুরো কোর্সের লেসনগুলো দেখতে পারবে। প্রথম লেসনে রয়েছে কবিতার উৎস ও লঙ্কার রাজসভার প্রেক্ষাপট। এরপর রয়েছে লাইন ভিত্তিক ব্যাখ্যা ও শব্দার্থ। এরপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং MCQ টেস্ট। এই কোর্সটি শুরু করতে হলে এনরোল নাও বা স্টার্ট লার্নিং বাটনে ক্লিক করতে হবে। এখন আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই বাটনে ক্লিক করো। প্রথমে নিজের নাম, তারপর পদবি লিখতে হবে। এরপর একটি নতুন ইউজার নেম দিতে হবে, যা আগে কেউ ব্যবহার করেনি। চাইলে নিজের নামের সঙ্গে কিছু সংখ্যা যোগ করেও ইউজার নেম বানাতে পারো। এরপর ইমেল আইডি এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখতে হবে। তারপর আবার একই পাসওয়ার্ড লিখে কনফার্ম করতে হবে। সব তথ্য পূরণ করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন বা শর্তাবলীতে টিক দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করো। তাহলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে গুগল অ্যাকাউন্ট দিয়েও খুব সহজে লগ ইন করতে পারো। এজন্য লগ ইন উইথ গুগল বাটনে ক্লিক করে নিজের জিমেল অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। লগ ইন সম্পূর্ণ হলে তোমরা ড্যাশবোর্ডে চলে আসবে এবং উপরে নিজের নাম দেখতে পাবে। এখন আবার কোর্সে ফিরে যাই। মেনুতে ক্লিক করে কোর্সেস অপশানে যাও। তারপর দশম শ্রেণীর কোর্স সিলেক্ট করো। আগের মতো ফিল্টার অপশান ব্যবহার করে নিজের পছন্দের কোর্স খুঁজে নাও। এখন কোর্সটি শুরু করার জন্য এই বাটনে ক্লিক করো এবং এরপর স্টার্ট লার্নিং বাটনে প্রেস করো। প্রথম লেসনে আমরা কবিতার উৎস ও লঙ্কার রাজসভার প্রেক্ষাপট পড়ব। এরপর বিস্তারিত ব্যাখ্যা ও সারসংক্ষেপ দেখতে পাবে। একটি লেসন শেষ হলে মার্ক অ্যাজ কমপ্লিট বাটনে ক্লিক করো। এতে সিস্টেম বুঝতে পারবে যে তোমার লেসনটি সম্পন্ন হয়েছে। তোমরা চাইলে নেক্সট বাটন ব্যবহার করে পরবর্তী লেসনে যেতে পারো, তবে মার্ক অ্যাজ কমপ্লিট ব্যবহার করা ভালো। এখানে প্রতিটি লাইনের ব্যাখ্যা ও শব্দার্থও দেওয়া রয়েছে।
লিসন শেষ করার পর আবার মার্ক অ্যাজ কমপ্লিট বাটনে ক্লিক করো। এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের কোর্সটি কতটা সম্পন্ন হয়েছে। এছাড়াও এই কোর্স প্রগ্রেস বাটনে ক্লিক করে দেখতে পারবে যে তুমি এখন কোন লেসনে রয়েছো এবং কোন কোন লেসনগুলো কমপ্লিট হয়েছে। আমরা প্রথম লেসনটি শেষ করে এখন দ্বিতীয় লেসনে আছি। এই উইন্ডোটি ক্লোজ করার জন্য ক্রস বাটনে ক্লিক করব। এখন আমরা প্রশ্নোত্তর অংশ ভালো করে পড়ে নেব। এরপর কুইজ শুরু করার জন্য স্টার্ট কুইজ বাটনে ক্লিক করব। একটি করে প্রশ্ন আসবে। প্রশ্ন পড়ে সঠিক উত্তর নির্বাচন করে সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। যদি রিভিউ দেওয়ার অপশান আসে তাহলে স্টার রেটিং দিয়ে নিজের মতামত লিখে সাবমিট রিভিউ বা আপডেট রিভিউ বাটনে ক্লিক করতে পারো। সব প্রশ্নের উত্তর দেওয়ার পর তোমরা নিজের রেজাল্ট দেখতে পারবে। কুইজের রেজাল্ট পরে আবার দেখতে চাইলে কোর্সের মধ্যে এসে কুইজ লেসনে ক্লিক করো। এখানে তোমরা কত নম্বর পেয়েছো, পাস বা ফেল করেছো সব দেখতে পারবে। এছাড়াও কোন উত্তর ঠিক হয়েছে এবং কোনটি ভুল হয়েছে সেটাও দেখতে পারবে। ভুল উত্তরের সঠিক উত্তরও এখানে দেখানো হবে। যদি আবার কুইজ দিতে চাও তাহলে রিটেক কুইজ বা স্টার্ট কুইজ বাটনে ক্লিক করে পুনরায় টেস্টে অংশ নিতে পারবে। এবার একইভাবে অন্য একটি বিষয়ের কোর্স দেখে নেওয়া যাক। প্রথমে মেনু বাটনে ক্লিক করো, তারপর কোর্সেস এবং এরপর 10ম শ্রেণী সিলেক্ট করো। এখানে প্রথমে যে কোর্সটি দেখা যাচ্ছে সেটি হলো 10ম শ্রেণীর ভূগোলের 3য় অধ্যায় বাড়িমণ্ডল। এখন আমরা এই কোর্সটি ওপেন করব। কোর্সটির উপর ক্লিক করার পর ফিচার ইমেজের নিচে তোমরা দেখতে পাবে এই কোর্সে কি কি শেখানো হবে। এখন এই অংশটি ভালোভাবে লক্ষ্য করো। এই কোর্সটিতে 2টি টপিক রয়েছে। প্রথমটি সমুদ্র স্রোত এবং দ্বিতীয়টি জোয়ার ভাটা। যদি সমুদ্র স্রোত টপিকে ক্লিক করি তাহলে সেই টপিকের সমস্ত লিসন দেখতে পাবো। একইভাবে জোয়ার ভাটা টপিকে ক্লিক করলে সেই টপিকের লিসনগুলো দেখা যাবে। জোয়ার ভাটা টপিকে রয়েছে জোয়ার ভাটার কারণ, সময়ের ব্যবধান, প্রকারভেদ, সুফল কুফল, প্রশ্নোত্তর এবং এমসিকিউ কুইজ। এখন প্রথম টপিকের প্রথম লেসনে রয়েছে গুরুত্বপূর্ণ মাইন্ড ম্যাপ, পড়ার সঠিক পদ্ধতি এবং কিছু স্টাডি টিপস। মাইন্ড ম্যাপ খুঁজতে হলে সব সময় প্রথম টপিকের প্রথম লেসনে যাবে। এখানেই মাইন্ড ম্যাপটি দেওয়া থাকবে। এখন কোর্সটি শুরু করার জন্য এই বাটনে ক্লিক করো। নিচের দিকে স্ক্রল করলে মাইন্ড ম্যাপ ডাউনলোড করার লিঙ্ক দেখতে পাবে। লিঙ্কে ক্লিক করার পর একটি পিডিএফ ওপেন হবে। এরপর এই বাটনে ক্লিক করে ডাউনলোড অপশন নির্বাচন করতে হবে। ডাউনলোড সম্পূর্ণ হলে পিডিএফ ফাইলটি তোমার ফোনে সেভ হয়ে যাবে এবং পরে ফাইল ম্যানেজার থেকে সহজেই দেখতে পারবে। এরপর ধাপে ধাপে সমস্ত লেসন সম্পূর্ণ করো এবং প্রতিটি কুইজে অংশ নিয়ে নিজের প্রস্তুতি যাচাই করো। আমাদের প্ল্যাটফর্ম নিয়মিত ব্যবহার করো এবং নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো। তোমার বন্ধুদের সাথেও এই প্ল্যাটফর্মটি শেয়ার করতে ভুলো না, যাতে তারাও সহজে পড়াশোনা করতে পারে। খুব শীঘ্রই এখানে নতুন কোর্স, গুরুত্বপূর্ণ সাজেশন এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার প্রকাশ করা হবে। ধন্যবাদ।